তো ভাবছি কেউ শুনতে পাচ্ছে না মধ্যে, মানে নিজের সঙ্গে কোনো স্যাটিসফ্যাকশন হয় না পড়ে না। আচ্ছা যাই হোক, শুরু করো। নেক্সট 8 নম্বর পয়েন্ট। আরে দেখ, আমি দুটো ছবি আঁকছি, ডায়াগ্রাম আঁকছি, তো ডায়াগ্রামটা দেখে বলবি কোনটা ঠিক। ঠিক আছে, এটা মনে কর একটা মিরার। সাপোজ ধর মিরারটা আমি এইভাবে এঁকেছি, ইনক্লাইন করা আছে। এইখানে মনে কর একটা অবজেক্ট আছে, অবজেক্ট থেকে মনে কর মিরারের ডিস্টেন্স এক্স, তাহলে বুঝতে পারছিস ইমেজ থেকেও ডিস্টেন্সটা সেম হবে এক্স। আরেকটা হলো মনে কর সেগুলো কথা বলছি, সেম অবজেক্ট এখানে আছে, এইটি ইমেজ। বলতো কোনটা কারেক্ট ডায়াগ্রাম, ওইটা না এইটা? কেন বলতে? দেখ ঠিক করে বল কেন, কারণটা? তাহলে আগে যে অ্যাকচুয়ালি যেখানে ডায়াগ্রামটা এঁকেছিলাম সেটা কীরকম ছিল? ছিল তো এটা যদি অবজেক্ট হয়, এখানে ইমেজ, এরকম ছিল। এখানে মূল বৈশিষ্ট্যটা কী ছিল বলতে কি, যে এই ডিস্টেন্সটা, যেটা দর্পণ থেকে অবজেক্টের ডিস্টেন্স আর যেটা দর্পণ থেকে ইমেজের ডিস্টেন্স, সেটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, লম্ব দূরত্ব। ওটাই তাহলে এই দুটো ছবির মধ্যে কোনটা লম্ব দূরত্ব? তার মানে এটা কারেক্ট। কী বলছি বুঝতে? তার মানে মূল কথা হচ্ছে যে দর্পণ থেকে ইমেজের ডিস্টেন্সটা অবজেক্ট ডিস্টেন্সের সঙ্গে সেম হবে এবং সেটা লম্ব দূরত্ব। ওটাই তাহলে এইখানের সময় সেই কনফিউশনটা আসেনি, কারণ দর্পণটা এমনভাবে আঁকা ছিল যে সবসময় দেখেই বোঝাচ্ছিল লম্ব দূরত্ব হবে। তাই তোকে কনফিউজ করার জন্য আমি যদি দর্পণটা একটু ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু তুই যদি এই জিনিসটা না বুঝিস যে লম্বভাবে অবস্থিত হয়, দূরত্বটা লম্ব দূরত্ব, তুই ভুল করবি। কী বলছি বুঝতেছিস? তাহলে লিখ, এই দুটো ছবি আঁক, এই দুটো ডায়াগ্রাম আঁক। দিলিক, লিখ দর্পণ থেকে দর্পণ বলতে এখানে সমতল দর্পণ বোঝানো হচ্ছে। ঠিক আছে, তো আমরা সমতল দর্পণ বলছি। তাহলে দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তু দূরত্ব, দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তু দূরত্ব সর্বদাই লম্ব দূরত্ব। প্রতিবিম্বের দূরত্ব এবং বস্তুর দূরত্ব সর্বদাই লম্ব দূরত্ব, সর্বদাই লম্ব দূরত্ব। হয়েছে? নেক্সট পয়েন্ট, মনে কর এই অবজেক্টটাকে যদি রোটেট করি, তাহলে ইমেজের উপরে কী ইফেক্ট পড়বে? অবজেক্টটাকে যদি রোটেট করানো হয়, মনে কর এখানে নেক্সট 9 নম্বর পয়েন্ট হবে, তাই তো? তাহলে ইনিশিয়ালি আমরা কি জানি, এখানে যদি অবজেক্ট থাকে, এখানে ইমেজ থাকে। এবার আমরা কী করছি, অবজেক্টটাকে মনে কর থিটা অ্যাঙ্গেল এরকমভাবে রোটেট করে দিলাম, তাহলে অবজেক্টটা এখানে চলে এলো। তাহলে তখন ইমেজ পজিশনটা কোথায় হবে বল? কারণ দেখ, এইখানে যদি অবজেক্টে চলে আসে, এটা যদি ও প্রাইম হয়, তাহলে এটা যদি প্রথমে তো মনে কর এক্স ছিল, তাহলে এটা এক্স হবে, ডিস্টেন্সটা এক্স হবে। এবারে এইখানে যদি অবজেক্টটা চলে আসে, তাহলে এই ডিস্টেন্সটা যা হবে, এই ডিস্টেন্সটা তাই হবে। তাহলে এইটা যদি সাপোজ আমি মনে করি
ওয়াই ডিস্টেন্স, তাহলে এইটা হয়ে যাবে ওয়াই ডিস্টেন্স, এইটা হয়ে যাবে আই প্রাইম। বুঝা গেল ব্যাপারটা? অ্যাকচুয়ালি আমি কি বলছি যে অবজেক্ট থেকে মানে অবজেক্টের পজিশন অনুযায়ী ইমেজের পজিশনটা কীভাবে হবে না, যেটা দর্পণ থেকে লম্ব দূরত্ব হবে। আগের পয়েন্টটাতে বলেছি, তার দর্পণ থেকে যদি এইটি যদি লম্ব দূরত্ব এক্স হয় দর্পণ থেকে, তাহলে ইমেজের লম্ব দূরত্বটা এক্স হবে দর্পণের সাপেক্ষে। এবার অবজেক্টের পজিশনটা আমার এখানে চলে এসেছে। কী করেছি, অবজেক্টটাকে জাস্ট থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছি আগের থেকে, এটা। তাহলে এখন অবজেক্টের নিউ পজিশন এটা, তাহলে ইমেজের নিউ পজিশন এটা, তাহলে ইমেজটা এখান থেকে এখানে ঘুরে গেছে, তাই তো? তাহলে অবজেক্টটাকে যখন আমি এই বরাবর ঘোরাচ্ছি, এটা কোন দিকে ঘোরাচ্ছে বল দেখি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইমেজটা কোন দিকে ঘুরেছে, ক্লকওয়াইজ, তাই তো? তাহলে ইংরেজি থিটাটা কত হবে, থিটাই হবে। কী বলছি বুঝেছি? তার মানে আমি যদি অবজেক্টটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘোরাই, তাহলে ইমেজটাও একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ঘুরবে, বাট অপোজিট ডিরেকশন। একটা ক্লকওয়াইজ হলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ, এসবটা। এগুলো থেকে আমি 1 2 3 করে পয়েন্ট করে করে দিচ্ছি সব। অ্যাকচুয়ালি এগুলো তুই বইতে একটা জায়গায় পাবিনি, তার কারণ হচ্ছে এগুলোর মধ্যে কিছু কিছু প্রবলেমও আছে, শুধু সবগুলো থিওরি নয়। এখান থেকে যা যা প্রবলেম হয়, যা যা সমতল দর্পণ থেকে যা যা পয়েন্টস আসতে পারে এক্সাম পারপাসে, সব পয়েন্টগুলোকে আমি পরপর সাজিয়ে দিচ্ছি 1 2 3 করে। তার মধ্যে কিছু প্রবলেমও আছে, কিছু থিওরিও আছে, কোশ্চেন আকারেও পড়তে পারে, ওটা কি? যেমন এটা কোশ্চেন আকারে পড়তে পারে যে যদি অবজেক্টটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়, তাহলে ইমেজটা কত অ্যাঙ্গেলে ঘুরবে এবং কোন দিকে ঘুরবে। তাহলে এখানে আরেকটা জিনিসের সঙ্গে সঙ্গে বলতে পারি, তাহলে এটা যদি ওমেগা কৌণিক বেগে ঘুরে, তাহলে এটাও ওমেগা কৌণিক বেগে ঘুরবে। কৌণিক বেগ মানে কি, কৌণিক স্বর্ণ বাই সময় তো। তাহলে এটা যদি থিটা বাই টি হয়, তাহলে এটা থিটা বাই টি সেম হচ্ছে না? তাহলে অবজেক্টটাকে যদি আমি ওমেগা কৌণিক বেগে ঘোরাই, ইমেজটাও ওমেগা কৌণিক বেগেই ঘুরবে। কিন্তু যদি অবজেক্টটাকে ঘোরানোর পরিবর্তে আমি মিরারটাকে ঘোরাই, তাহলে কি হবে? এর আগের দিনে আমরা পড়েছিলাম লিনিয়ার মোশনের ক্ষেত্রে তুই দেখবি যে অবজেক্টটাকে যদি আমি এক্স সরণ ঘটাই, তাহলে ইমেজেরও এক্স সরণ ঘটছিল মিরারের সাপেক্ষে। তাহলে অবজেক্টের ডিস্টেন্স যদি ভি হয়, ইমেজের ডিস্টেন্সও ভি মিরারের সাপেক্ষে। কিন্তু অবজেক্টটাকে যদি এক্স পরিমাণ সরাই, ইমেজটা 2x পরিমাণ হচ্ছিল অবজেক্টের সাপেক্ষে, আর ভেলোসিটিটা হচ্ছিল দ্বিগুণ। কারণ আমরা সরণ পেলেই ভেলোসিটি পাবো, লিনিয়ার ভেলোসিটি, তেমনি কৌণিক সরণ পেলেই কৌণিক বেগ পাবো, সিম্পল বিষয়। তাহলে আগের দিনের যে ইফেক্টটা দেখিয়েছিলাম সেটা লিনিয়ার মোশন অবজেক্টের, এবার মিরারের সাপেক্ষে একবার নিজের সাপেক্ষে। আর আজকে যেটা করছি এটা হচ্ছে রোটেশনাল ইফেক্ট। তাহলে এবারে যদি মনে কর এই দর্পণটাকে রোটেট করায় থিটা অ্যাঙ্গেল, তাহলে কী হবে? তার নেক্সট পয়েন্ট 10। প্রথমে এখানে অবজেক্ট ছিল, এখানে ইমেজ। তাহলে এখানে রশ্মিটা কি যেখানে পড়েছে দিয়ে এখানে ফিরে এসছে পারপেন্ডিকুলারলি, লম্ব আপতন হয়েছে। এখন মনে কর আমি কি করছি, এই দর্পণটাকে থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়েছি এরকমভাবে। কোন দিয়ে ঘুরিয়েছি? ক্লকওয়াইজ। তাহলে এই দর্পণটার অভিলম্বটাই বরাবর ছিল, তাহলে এই দর্পণটার অভিলম্বটাই বরাবর হয়েছে, অভিলম্বটা তো ঘুরবে ওইদিকে দর্পণটা ঘুরলে, প্লেনটা ঘুরলে। তাহলে এখন অভিলম্ব কোনটা হবে, নর্মাল কোনটা হবে? এটা নর্মাল হবে, বুঝতে পারলে? তাহলে দেখ আগেরটা কী হয়েছিল, যখন এই বরাবর রশ্মিটা পড়েছিল লম্ব আপতন হয়েছিল, বাট এখন কি হচ্ছে, এটা লম্ব আপতন থাকছে কি আর? দেখ এখানে একটা নর্মালের সঙ্গে একটা অ্যাঙ্গেল হয়ে গেছে, ঠিকই হবে, বুঝে গেল ব্যাপারটা? তাহলে আপতিত রশ্মি এইটা এখন, তাহলে প্রতিফলিত রশ্মি কোনখানে হবে? এখানে সেম থিটা অ্যাঙ্গেল হবে। এটা একটু ছোটো করে তাহলে বুঝতে সুবিধা, নর্মালটা একটু এই দিকে করে।
এই ঠিক আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হচ্ছে, এটা নর্মাল, এটা নর্মাল। তাহলে এটা যদি আপতিত রশ্মি হয় তাহলে প্রতিফলিত রশ্মিটা কী হবে, এমনভাবে হবে যাতে এটা থিটা হয়। বুঝলি ব্যাপারটা? তাহলে এখন দেখ ইমেজ কোনখানে হবে, এইটাকে বাড়ালে, তাই তো? তাহলে এটাকে যদি আমি এদিকে বাড়াই তাহলে সেটা এইদিকে ইমেজটা রোটেট করছে। বুঝতে পারলে ব্যাপারটা? তাহলে প্রতিফলিত রশ্মিটা যেদিকে রোটেট করবে ইমেজটা এখন এইভাবে রোটেট করছে, কারণ প্রতিফলিত রশ্মিটাকে বাড়ালে আমি ইমেজ পজিশনটা পাবো। তাহলে এটা যদি মনে করো আমার ফাইনাল ইমেজ পজিশন হয় তাহলে অবজেক্ট পজিশনটাও নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে এই দর্পণটার সাপেক্ষে। বুঝতে পারছি? আমার এখানে ইন্টারেস্ট কোনটা নেই, ইমেজ পজিশনটা নেই। ভালো করে বুঝছো যে ইমেজটা কত অ্যাঙ্গেলে ঘুরছে। আমি কিন্তু অবজেক্টটাই ঘোরাই নেই, এখানে অবজেক্ট সেম আছে, কিন্তু এই দর্পণটার জন্যে ভেবে দেয়, এই দর্পণটার জন্যে এইটা তো সরাসরি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, লম্ব ডিস্টেন্স, অসুবিধা নাই তো। কারণ আমার এখন ইমেজ সৃষ্টি করছে এই রোটেটিং অবস্থায় দর্পণটা। এখন আমি অবজেক্টকে সরাইনি, আগেটা তো অবজেক্ট সরিয়েছিলাম, এখন আমি কী সরিয়েছি, দর্পণটাকে জাস্ট থিটা কোণে ঘুরিয়ে দিচ্ছি। দর্পণটাকে যদি থিটা কোণে ঘুরিয়ে দিই তাহলে ইমেজটা এইভাবে সৃষ্টি হবে, এইদিকে হবে। এটা যদি ওয়াই হয়, সাপোজ এটা ওয়াই হবে এই ডিস্টেন্সটা, এবং সেটা আমি এইভাবেও ভাবতে পারি যে এইটা যদি অভিলম্ব হয় তাহলে এটা যদি আপতন কোণ থিটা হয়, এটা প্রতিফলন কোণ থিটা হবে, তাহলে এটা পিছন দিকে বাড়ালে যেখানে মিলিত হবে সেখানে ইমেজ সৃষ্টি হবে। তাহলে এটা ইমেজের নিউ পজিশন। তাহলে এখন দেখ আমি যদি মিরারটাকে ক্লকওয়াইজ ঘোরাই তাহলে ইমেজটা কি ক্লকওয়াইজে ঘুরছে, সেম ডিরেকশানে ঘুরছে, কিন্তু দ্বিগুণ অ্যাঙ্গেলে ঘুরে গেছে। কারণ দেখ এইটা যদি থিটা হয় আর এইটা যদি থিটা হয় তাহলে এটা কত, 2 থিটা, কারণ এটা তো থিটা, তো ভেবে দেখ এটা কত হয়ে যাচ্ছে, 2 থিটা হচ্ছে না। আচ্ছা এইটা থিটা হওয়ার দরকার নেই, তো আমি বিপ্রতীপ কোণ করে দিতে পারি। দেখ এইটা এই বরাবর যাচ্ছে আর এইটা এই বরাবর যাচ্ছে, তাহলে এই কোণটা কত, এই পুরো অ্যাঙ্গেলটার সঙ্গে বিপ্রতীপ কোণ 2 থিটা। বুঝা গেল ব্যাপারটা? তার মানে আমি বুঝতে পারছি যে আমি যদি মিরারটাকে থিটা অ্যাঙ্গেলে ঘোরাই তাহলে ইমেজটা 2 থিটা অ্যাঙ্গেলে ঘুরছে এবং সেম ডিরেকশানে। বুঝতে পারলি? দেখ সেম আমি লিনিয়ার মোশনের সঙ্গে যদি আমি কম্পেয়ার করি ব্যাপারটা সেম। লিনিয়ার মোশনে অবজেক্ট এক্স হলে ইমেজ এক্স, এখানে দেখ অবজেক্ট থিটা ঘুরলে ইমেজ থিটা। কিন্তু যখনই আমি একটার সাপেক্ষে আরেকটার কৌণিক বেগ রৈখিক বেগ তুলনা করছিলাম তখন দ্বিগুণ হচ্ছিল। অবজেক্ট যদি এক্স হয় ইমেজও এক্স দর্পণের সাপেক্ষে, কিন্তু অবজেক্টের সাপেক্ষে ইমেজ 2x। এখানে কি হচ্ছে, এখানে প্রথমে যদি আমি অবজেক্টকে ঘোরাই থিটা, ইমেজও থিটা কোণে ঘুরছে, বাট যদি আমি দর্পণটাকে ঘোরাই তখন এটা দ্বিগুণ কোণে ঘুরছে, 2 থিটা কোণে ঘুরছে। তার মানে কৌণিক বেগটাও দ্বিগুণ হবে। তাই আমি যদি দর্পণটাকে ওমেগা কৌণিক বেগে ঘোরাই তাহলে ইমেজটা 2 ওমেগা কৌণিক বেগে ঘুরবে। তাহলে ছবিটা ওমেগা হলে 2 ওমেগা হবে ইমেজটা। আমি এখানে একটু যতবার লেখাচ্ছি পিডিএফ নোট দিয়ে দেবো, ঠিক আছে? তো ওখানে ডিটেলস লেখা পাবে। এখানে যখন যখন প্রয়োজন একটু আধটু লেখাবো। এখন জাস্ট এই ছবিগুলো এঁকে একটু বোঝার চেষ্টা করো, আর কিছুই না। হয়েছে?